নতুন দিনে নতুন একটা সকাল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজকের সকালে মনে হইতাছে। এই তো জামাইয়ের সাথে অনেক গল্প করতেছিলাম। সাথে বাবু আছে। বাবুর সাথেও গল্প করতেছিলাম। আমি যখনই ক্যামেরা চালু করি সে কিন্তু বুঝতে পারে। সে বলে দেয় হ্যালো, হাই। তো মজার কাটছে আমাদের দিন আল্লাহর রহমতে। তো যাই হোক আমরা নাস্তা খাওয়া শেষ করে নাস্তা বলতে এই যে চা আর হচ্ছে টোস্ট বিস্কিট নিয়ে নিছি। এটা খাওয়া শেষ করে তারপর আমরা বাইরে যাব। জান্নাতের বাবা যাওয়ার আগে আমাদেরকে হইছে মাছ কিনে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিও যে যেখান থেকে বসে দেখছো না কেন, আমার কথা এবং কাজ যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, আশা করব অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এই তো মজা করে চা খাইতেছিলাম। আর এখানে যে ভিডিও হইতাছে ওইটা আমার মা কিন্তু দেখতেছে আর সে আর কি খাই আর কি দেখাইতেছে। যাই হোক প্রতিটা সকালই আমার আলহামদুলিল্লাহ এরকম মজা করে কেটে যায়। তারপরে হইছে সারাদিন বাবু আমি এখন হইছে শাশুড়ি মা বাসায় আছে, সে ঘুমাইতেছে। আর আমরা হইছে বাইরে আসছি। জান্নাতের বাবা অলরেডি চলে গেছে আর আমরা হইছে এই তো সামনে যাইতেছি, একটু মাছ কিনে নিয়ে বাসায় যাব। আর বাইরে আসলে আমার মা যে কত খুশি। যাই হোক এই তো মাছের কাছে আসছি, কি মাছ নেব কি মাছ নেব। আসলে ব্যাপার হইছে এখন যেটা শাশুড়ি মার হইছে অনেক কিছু খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করে দিছে। তাই কি রান্না করব কি করব না এটা নিয়ে প্রতিদিন সকালবেলা হলে আমি টেনশনে পড়ে যাই। যাই হোক তেলাপিয়া মাছ চিংড়ি মাছ এগুলা কিনে নিয়ে বাসায় যাইতেছি। আর রিক্সাতে উঠলে আমার মায়ে যে এত খুশি হয়, মানে ভীষণ খুশি হয়। রিক্সায় উঠি কি গাড়িতে উঠি নাই কেন, সব কিছুতেই সে খুব খুশি হয়। যাই হোক রিক্সায় করে আমরা বাসায় চলে আসছি। আর এই তো হইছে আমি যে বাজারগুলো নিয়ে আসছি হাতে করে নিয়ে আসতে পারতেছিলাম না, তারপর হয়েছে আমরা রিক্সায় চলে আসছি। আর এটা কিন্তু সবসময়ই হয়, আমি যাওয়ার সময় আর কি হেঁটে চলে যাই, আসার সময় রিক্সায় আসি। তো প্রতিদিন হয়তো ওইভাবে ভিডিও নেওয়া হয় না, আজকে ভাবলাম একটু নেই কারণ আমার মায়ের খুব খুশি ছিল রিক্সায় ওঠার কারণে। আর এই তো আজকে রান্না করব কি সেটা বলছি। এই তো তেলাপিয়া মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখান থেকে একটু ভুনা করব। আর হয়েছে লাল শাক ভাজি করব এবং ডাল রান্না করব। তার আগে হয়েছে মাছগুলো যে নিয়ে আসছি তা সুন্দর করে যেই জায়গায় যেটা রাখবো ওইগুলো হয়েছে রাইখা নিই। আর ডিম নিয়ে আসছিল রাত্রে, ওগুলো হচ্ছে ধুয়ে দেব। আর আমার শাশুড়ি মার হয়েছে টমেটো খাওয়া নিষেধ। আর আমাদের তো হয়েছে টমেটো খুবই পছন্দ, যদিও এখন সব তরকারি টমেটো ছাড়া রান্না করতে হয়। যেই তরকারিটা হয়েছে শাশুড়ি মা খাবে না ওইটার ভিতরে হয়েছে টমেটো দিয়ে রান্না করি। যাই হোক প্রথমে ডিমগুলো একটু সরিয়ে নেই, না হলে দেখা যায় ভেঙে যেতে পারে। তো আমি ধুয়ে রাখবো। এই যে ভিজায় রেখে দিলাম, তারপর হয়েছে আপা আসছিল, আপা এসে থালাবাটিগুলোও ধুয়ে দিছে আর হয়েছে ডিমগুলোও ধুয়ে দিছে। দেখা যায় কাজ নাই, আমার কোনো কাজ নাই, বসে আছি বসে আছি, তারপরে দেখি কোথা থেকে যে কতগুলা কাজ এসে একদম রেডি হয়ে যায়। তারপরে কোথা থেকে কী করবো আর দিশে পাই না। আর এখন তো হয়েছে শীতের দিন, শীতের দিনটা মনে হয় খুবই ছোট। দেখা যায় রান্না বান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতেই দেখা যায় 2টা 3টা বেজে গেছে, টের পাওয়া যায় না। এই তো কাঁচামরিচ নিয়ে আসছি, তার সাথে ধইনা পাতাও শেষ হয়ে গেছে, সেটা আনছি। আর এখানে একটু চিংড়ি মাছ, চিংড়ি মাছ না থাকলেই নয়। আমার বাসায় হয়েছে আমি, আমার জামাই শাশুড়ি মা তারা হয়েছে চিংড়ি মাছের তরকারি খুবই পছন্দ করি, সেই জন্য চিংড়ি মাছ থাকতেই হবে। আর আজকে এই যে কুচা চিংড়ি এগুলাও হয়েছে ওখানে পেয়ে গেছিলাম, তো ভাবলাম একটু নিয়ে যাই, তো হাফ কেজি পরিমাণ নিয়ে আসছিলাম। আর এই তো এখানে তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল, আমার কাটতে এত কষ্ট হয়েছে। যাই হোক মজার ব্যাপার একটা হয়েছে, আমি পরশুদিন একটা ভিডিও বানাইছিলাম এই বটি দিয়ে, আমি হয়েছে মুরগি কাটছিলাম, অনেক বড় একটা মুরগি কাটছি। তো আমাকে হয়েছে ফোন চেঞ্জ করে দেওয়ার কারণে ওই ভিডিওটা আমার ওই ফোনেই রয়ে গেছে, ভিডিওটা আর করতে পারি নাই। যাই হোক এই কথাটা বলার কারণ হয়েছে একজন আপু কমেন্ট করেছিল যে এই বটি দিয়ে নাকি সে কাটতেই পারে না। তো আমি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা দিয়ে সব কিছু কাজই কিন্তু করি। প্রথমে এই নাটটা একটু লুজ হয়েছিল, সেই কারণে আমি কাজ করতে পারি নাই, অনেক দিন রাইখা দিছিলাম।
একটা প্লাস নিয়া এটাকে একটু টাইট করছি। তো দেখলাম এখন কিন্তু আমি সুন্দরভাবে কাটাকাটি করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। সেই জন্যই আসলে একটু শেয়ার করছিলাম যে এটা দিয়ে আমি কিন্তু বেশ সুন্দর করে কাটাকাটি করতে পারি। আর আমার হয়েছে নিচে বসে একদম তরকারি কাটাকাটি করতে একদম ভালো লাগে না। এই বড়িটা দিয়ে আমার হয়েছে অনেক সুবিধা হয়েছে। আমার এখন এইখানেই রেখে দেই, যখন লাগে তখনই হয়েছে টুপ করে বড়িটা উঠাইয়া একটু কিছু কাটাকাটি করে নিই। যাই হোক ৩টা বাটির মধ্যে মাছ রাখছিলাম, পরবর্তীতে আমি একটা বাটি চেঞ্জ করছি, কারণ এইখানে মাছ আর একটু বাড়াই নিছি আর ২টার ভিতরে অল্প একটু করে রাইখা দিছি। এই তো মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ আর হইছে একটু লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভাজতে দিয়ে দিছি। আর প্রথমেই চাইছিলাম যে একটু কম মাছ নিব, তারপর ভাবলাম আর একটু বেশি করে নিয়ে নেই, কারণ এটার মধ্যে মাছ কাটা কম। বাবুর জন্য পাঙ্গাস মাছ আর নেই নেই, এখান থেকে হয়েছে ওকে খাওয়াই দিব। আর এই তেলাপিয়া মাছও হয়েছে কাটা কম, আর পাঙ্গাস মাছও হয়েছে কাটা কম। সেই জন্য ওর জন্য আর আলাদা নেই, এই মাছ থেকে আর কি ওকে একটু খাওয়াবো সেই জন্য। যাই হোক এই তো সুন্দর করে মাছগুলো একটু ভেজে নিলাম। আর তেলাপিয়া মাছ আগে তো খেতাম না, এখন হয়েছে খেতে খেতে একটা হয়ে গেছে, এখন খেতে পারি আমরা সবাই কম বেশি। তারপরও জান্নাতের বাবা এখন কম খায়, বেশি একটা খায় না। এই তো এখানে মশলাগুলো সুন্দর করে কষাই নিছি। আর এই রান্নাটা আমি অনেকবার দেখাইছি, মশলা কী কী দিছি দেখানোর আসলে প্রয়োজন নাই। আর আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, আমার থেকেও অনেক ভালো। যাই হোক এখানেও ক্যামেরাটা রাখতে আমার অসুবিধা, কারণ এই যে রান্না করার যে উপরে প্লাস্টার না কি বলে, এটা হয়েছে ভাঙা। আগে যারা ছিল এইখানে প্লাস্টার ভাঙা ফেলছে, তাই আমি আরও উঁচা করে দেখাইলে এই জিনিসটা একটু খারাপ দেখা যায়, সেই জন্য নিচা করে দিছিলাম। যাই হোক নতুন বাসায় এখনও অনেক কাজকাম করার বাকি আছে, গুছানোর বাকি আছে, যদিও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু কাজ হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো ওটাও হয়ে যাবে আস্তে ধীরে। এখানেই তো এই একদম যে ছোট চিংড়ি ছিল ওইটা দিয়ে হচ্ছে লাল শাক রান্না করেছি। আর এই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি, কারণ আমার টমেটো গাছে হয়েছে, টমেটো হয়ে গেছে। আমি কিন্তু গুনে রাখছিলাম, মানে 11টা টমেটো ধরেছে ছোট বড় মিলাইয়া। তো আমার কাছে না বেশ ভালো লাগছে এই জিনিসটা, কারণ কখনোই হয়েছে আমি কোনোদিন গাছ লাগাই নাই কিছু না। মানে ছোটোবেলাটা আমার অনেক মানে ভাবে কাটছে, কী বলবো, কারণ এই দুষ্টামি করেই কাটছে, আমি কখনোই এইসব করি নাই। কিন্তু এই বিয়ার পরে হইতে মানে আমার একটা গাছ লাগানোর ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তারপরে মানে অন্যরকম একটা এখন এই গাছগুলো আমি হঠাৎ করে লাগাইছি, তো এই গাছে বেগুন হয়েছে, টমেটো গাছে টমেটো হয়েছে, তো এই ব্যাপারটা দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। তাই প্রতিদিনই না হলেও মাঝে মাঝে হয়েছে একটু শেয়ার করি আমার ভালো লাগাটা। যাই হোক এইখানে বেগুন গাছে একটা বেগুন হয়েছে, ওই পাশে আরেকটা বেগুন গাছে একটা বেগুন হয়েছে, ওইটা আর দেখাই নেই। সিম গাছেও 2-3টা সিম হয়েছে, তো সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লাগছে, সেই জন্য একটু শেয়ার করলাম। যাই হোক রাত্রে জান্নাতের বাবা আসছে, তাকে আবার হয়েছে একটু পেয়ারা কেটে দিচ্ছি। আর দেখতেছি যে আমার এই বাসায় রাতের ভিডিও কেমন হয় সেটা ভেবে আমি হয়েছে একটু ভিডিও নিতেছি। যাই হোক পেয়ারাগুলো খেতে অনেক মজা ছিল, দেখতেও যেরকম সুন্দর খেতেও ওরকম মজা ছিল, এক পিস আমি খাইছিলাম। আর বিট লবণ দিয়ে পেয়ারা খেতে ভালোই লাগে। যাই হোক জান্নাতের বাবার তো হয়েছে পেয়ারা খুব পছন্দ। আর কথা বলতে বলতে গল্প করতে করতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যন্ত বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।